একাকিত্ব কেমন লাগে আমি বুঝি, কিন্তু তুমি কি জানো এই একাকিত্বই হতে পারে তোমার শক্তির শুরু। একাকিত্ব একটা অনুভব যেটা চোখে দেখা যায় না, তবুও ভিতরে ভিতরে গিলে ফেলে মানুষকে। একাকিত্ব তখনই এসে বসে যখন আমরা বারবার হারিয়ে যাই কারো ভালোবাসায়, কারো অবহেলায়, অথবা নিজের ভিতরের হতাশার অন্ধকারে। এই মনটা তখন চুপচাপ হয়ে যায়, চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু কান্নাটাও হয় নিঃশব্দে। আমরা কাঁদি, গভীরভাবে কাঁদি, কিন্তু কারো চোখে পড়ে না। আমরা হেরে যাই, কিন্তু কাউকে কিছু বলি না। আমরা ভেঙে যাই, তবুও সবার সামনে হেসে চলি। কিন্তু বিশ্বাস করো, এই নীরব কান্নারও একটি উত্তর আছে। আল্লাহ তাআলা শুনছেন তোমার প্রতিটি নিঃশ্বাসের কষ্ট। তোমার বোবা কান্নাও তার অজানা নয়। একাকিত্ব মানেই শেষ না, বরং অনেক সময় এই একাকিত্বই সবচেয়ে শক্ত মানুষের জন্ম দেয়। তুমি হয়তো আজ একা, তোমার কোনো না কোনো দুঃখ আছে, কিন্তু এটা চিরস্থায়ী না। আজ হয়তো তুমি কারো কাছে অপ্রয়োজনীয়, কিন্তু আগামীকাল তুমি হয়ে উঠবে কারো জীবনের আলো, কারো আশার প্রদীপ, কারো চোখের শান্তি, কারো জীবনের দোয়া হয়ে যাবে তুমি। তাই একাকিত্বকে ভয় পেও না, এটা তোমার শেষ না, বরং এটা তোমার নতুন শুরুর একটি প্রস্তুতি। আল্লাহ কাউকে কিছু না দিয়ে কষ্ট দেন না। তোমার চোখের পানির বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন যা তুমি কল্পনাও করোনি। তাই আজ যারা একা, যারা ভেঙে গিয়েও মুখে হাসি রাখে, তাদের জন্য আমার এই কথা, তোমরা হাল ছেড়ো না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আল্লাহর উপর ভরসা রাখো। তুমি আজ হয়তো কাউকে পাচ্ছ না, কিন্তু তুমি আল্লাহকে তো হারাওনি। আল্লাহ তোমার সাথে আছেন, আর এটাই তোমার জন্য যথেষ্ট। ভালো থাকো, সাহস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মনে একটুখানি ছোঁয়া দিয়ে থাকে, তাহলে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।